রহিম। আসসালামু আলাইকুম। আমার বক্তব্য শুরুতে প্রথমেই আমার সম্মানিত শিক্ষকদের প্রতি রইল আমার শুভেচ্ছা ও অভিনন্দন। ইসলামের 7টি বিষয়কে আরবিতে আকাইদে বলে। আকাইদের দ্বিতীয় বিষয় ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন। এই নিয়ে আমি এখন আলোচনা করব। ফেরেশতারা আল্লাহর অপরূপ সৃষ্টি। ফেরেশতাদের ওপর বিশ্বাস স্থাপন আল্লাহর বিশেষ সৃষ্টির স্বীকৃতি দান ও সৃষ্টির আল্লাহ তাআলাকে এক এবং একক সত্তা হিসেবে বিশ্বাসের নামান্তর। ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপনে রয়েছে মুমিন বান্দাদের জন্য অনেক উপকার, কেননা ফেরেশতারা বান্দাদের জন্য ক্ষমা প্রার্থনা করে, বান্দাদের জান্নাত দানের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা আরশ বহন করে এবং যারা তার আশেপাশে আছে তারা তাদের পালনকর্তা প্রশংসা সহ পবিত্র বর্ণনা করে, তার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তাকে বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সাবিনা আক্তার নিশা। আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং মঞ্চের সম্মুখে উপস্থিত সুধীজন ও আমার সহপাঠী সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইসলামের 7টি মৌলিক বিষয়ের প্রতি বিশ্বাস রাখাকে আকাইদ বলা হয়। আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস। এই 7টি মৌলিক বিষয় থেকে আমি নবী রাসূলগণের প্রতি বিশ্বাস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, তারা ছিলেন নিষ্পাপ। আল্লাহ তাআলা তাদের যে দায়িত্ব দিয়েছেন তারা তা পরিপূর্ণভাবে পালন করেছেন। আর সর্বশ্রেষ্ঠ রাসূল হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঠিক শিক্ষার কথা বলেছেন। পৃথিবীতে মানুষদের তাওহীদ, দ্বীন, রিসালাত, আকিদা, শরীয়ত, আকীদা সম্পর্কে শেখানোর জন্য তারা এসেছেন। নবী রাসূলগণের কথা শুধুমাত্র মেনে চললে আল্লাহ তাআলা আমাদের উপর খুব খুশি হবেন। তারা ছিলেন সত্যের দ্বারা। সব নবী রাসূলদের প্রতি বিশ্বাস রাখা মুসলিমদের জন্য অপরিহার্য। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তাকে বক্তব্য দেওয়ার জন্য। সুপ্রিয় উপস্থিতি, এখন আমাদের অতিথিদের বক্তব্য